এবছর রাজপুর সোনারপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির 33তম বর্ষের খুঁটি পুজো মহা ধুমধাম করে অনুষ্ঠিত হল। গত 11 জুন জগন্নাথ দেবের স্নানযাত্রার শুভ দিনে জমজমাটভাবে খুঁটি পুজো সেরে নিল এই কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পূজা কমিটির সদস্যরা। এদিন মহারাজ বলেন, মানিকপুর লিচি বাগানের দুর্গা পূজা এইখানে আজকে হচ্ছে এখানে যে পূজাটি হচ্ছে সেইটি হচ্ছে আজকে খুঁটি পূজা এবং এখানে সকলেই এসেছে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি হচ্ছে এবং আরও কিছুক্ষণ হবে। এখানে খুব সুন্দর হবে, এখানকার মানুষ শ্রদ্ধা সহকারে কাজটি করে। এই যে দুর্গা পূজার যে কাজটি আজকে এইবার ক্ষেত্রে আরম্ভ হলো, এটা কিন্তু এখানকার মানুষ অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি নেয়। কাজে এইটি বেশি বলার কিছু নেই, কারণ দুর্গা পূজা হচ্ছে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে দুর্গা পূজা কিন্তু এখানে হয়। সারা পৃথিবীতে এই ভারতবর্ষের মতো এখানে এই যে হয় এরকম কোথাও হয় না। কাজী আজকে সুন্দরভাবে হচ্ছে এবং এটি প্রত্যেক বছরই এরকমভাবে হয়। 33 বছর ধরে হচ্ছে, তাই তো? 33 বছর 32 বছর হয়ে গেছে, এটা 32 বছর হয়ে গেছে। 33 বছর কম নয়, এটা 33 বছর সুন্দরভাবে এনারা করছেন এবং করেন। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে উপস্থিত ব্যক্তিবর্গরা বলেন, দাদা আপনার হাত ধরেই তো এখানে পুজো শুরু হয়েছিল, আজকে 33 বছরে পড়লো, কেমন লাগছে? আজকে খুবই আনন্দের দিন, কারণ আজকে আমি এত যে উৎসাহ হয়ে গেছি আমার ভাষায় সেটা আমি ব্যক্ত করতে পারছি না। কারণ তখনকার সময় আর এখনকার সময় অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন পুজো করছি তখন এখানে ছন্ন ছাড়া কেউ ছিল না। আমরা মুষ্টিময়, আমি এবং আমাদের কান্ডারিদা আর রবি মালি এবং রবি জানা বলে আমরা কয়েকজন মোটামুটি তখন উদ্যোক্তা হয়ে প্রথম আমরা এই পুজোটাকে শুরু করি। কোনো রকমে আমরা প্রথমে এই পুজোটাকে এনে এখানে ঘটস্থাপন করে আমরা পুজো আরম্ভ করি। আর আজ সেই পুজোকে আমাদের এই যে ছেলেরা যে এত উন্নত ধরনের এবং সবাই একত্রিত হয়ে যে এত সীমাবদ্ধ হয়ে তারা পূজাটা করবে, এটা আমি ভাবতে পারছি না এবং আমি খুব গর্বিত। আমি আমার এই পাড়ার প্রতিবেশীর প্রতি আমি সত্যি কথা আজকে আমার মুক্ত কণ্ঠে বলতে পারি, আগামী দিনে এরা আরও বড় আরও ভালো বাজাক, আমি সবসময় এটাই শুভকামনা করি। আপনার নামটা? আমার নাম জগন্নাথ দাস। হয়ে গেছে আর সেটাকেই আমি বাস্তবায়িতে পূরণ করার চেষ্টা করছি। সবাই বলুরা আশিস জানা এদের নাম না বললে, অজয় রায়ের নাম না বললে তো হবেই না। সুদীপ মণ্ডল রয়েছে, যারা না থাকলে আমি এটা করতে পারতাম না। মুস্তাক ক্রিয়েশনের থেকে যারা আমাকে এই থেকে হেল্প করেছে, ছোটো ছোটো ব্যাপার। এই জায়গাটা কোথায় হচ্ছে পুজোটা? কি এটা হচ্ছে মানিকপুর নস্করপাড়া লিচু বাগান গ্রিন জোন বলা হয় আমাদের এই জায়গাটাকে। পুরো চারিদিকটা পুরো গ্রিনারি রয়েছে, এই জন্য এটাকে বলা হয়। অরিজিৎ বাবু, সোনারপুরের কত নম্বর ওয়ার্ড? এটা 23 নম্বর। একটা প্রশ্ন আপনাকে, পুজোতে কি চমক থাকছে? পুজোতে চমক থাকছে কুমারী পুজো, পুজোতে চমক থাকছে পরিমল পাল, পুজোতে চমক থাকছে আদি সন্তু কয়া, পুজোতে চমক থাকছে ঠাকুরগাছি থেকে আমরা ব্রাহ্মণ এসেছি রতিন ভট্টাচার্য, যারা স্পিরিচুয়ালি লোক তারা তো রতিন ভট্টাচার্যের নামটা জানবেই। কোনো সেলিব্রিটি থাকবে? হ্যাঁ অবশ্যই, যেমন কিছুক্ষণের মধ্যেই দেবশ্রী দিয়ে আসছে একটা। এখন তো আনঅফিসিয়ালি বলা ঠিক না, সম্ভবত দেবশ্রী আমাদের এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করবে। দেবশ্রী না, আপনার নামটা? আমার নাম অরিজিৎ সর। মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে যারা নাম দিয়েছে তাদেরকে বলবো, কি দায়িত্বে আছেন আপনি? এই পুজো শুধু এবছর নয়, আমি একজন মানুষ যখন এই পুজোটা শুরু হয়েছে 1994 সালে, তখন আমি স্টুডেন্ট এবং তখন আমার বাবার হাত ধরে আমাদের যিনি স্রষ্টা জগন্নাথ দাস কাকু বললেন এবং আমার বাবা উনি বললেন কান্ডারিদা, তো আমার বাবা উনি সুধাংশু দে, তো তার হাত ধরে আমার প্রথম ক্লাবে আসা এবং পুজোর সঙ্গে যুক্ত হওয়া। পুজোর ওই 5 দিন আমি সেই ছোটোবেলা থেকে ভুলেই গেছি যে কোথাও ঠাকুর দেখতে যাওয়া যায় বা যেতে পারি। তো সারাটা পুজোই এখানে
এখানে থাকি এবং প্রতি বছরের মতন আমাদের পাড়ার মহিলা বাচ্চা এবং সবাইকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন থাকবে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকবে এবং ভোগ বিতরণী থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা করি বস্ত্র বিতরণ করি। বিভিন্ন আমাদের এখানকার যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে নতুন নতুন জামা কাপড় আমরা দিই। চমক থাকতে চলেছে এবারে থিমটা আমাদের থিম এই মুহূর্তে তো আমরা প্রকাশ করব না, সেটা তো জানিয়েছি, আমরা অগাস্টে এটা জানাবো। তো এটা আমাদের অনেক বড় চমক যে থিমটা আমাদের সবচেয়ে বড় চমক। এছাড়া এখানে আমাদের কুমারী পুজোটা যেটা আমাদের এই অঞ্চলে প্রায় হয় না বললেই চলে, সেটা আমাদের এখানে হবে এবং 3 জন কুমারী আমাদের পূজিত হবে। আজকে জগন্নাথের চাঁদযাত্রায় দিনটা বেছে নিলেন কেন? স্বাস্থ্যমতে এটাকে প্রচণ্ড শুভ বলে ধরা হয়, এই দিন যে কুটি পুজোটাকে প্রচণ্ড শুভ বলে ধরা হয়, ওই কারণেই আমাদের এটা বেছে নেওয়া। কোন অতিথি এখানে আসছেন যদি আমাদের দেবশ্রী অভিনেত্রী দেবশ্রী আসবেন এবং আমাদের যারা রয়েছেন আপনারা তো দেখলেন, কাউন্সিলররা রয়েছেন এবং দীপকদা রয়েছেন, বিভিন্ন নামি দামি সমস্ত অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। পুজো কটা দিন কীভাবে কাটান একটু বলবেন? পুজোর কটা দিন তো পুজো যে সময়টা হয় পুরোহিতদের সঙ্গে আমাদের তো মণ্ডপে থাকতেই হয়, আমাদের পাড়ার মহিলারা থাকি। এছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা এই সবগুলো তো থাকে। নামটা? আমার নাম সুস্মিতা সরকার। এদিন পুজোর সকল বিষয় জানাতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। আমাদের এবার ঠাকুর করবে পরিমল পাল, টালাপত্তায় যে ঠাকুরটা করেছিল সরস্বতী ঠাকুরটা 2025-এ, উনি আমাদের এবারের শিল্পী, প্রতিমা শিল্পী। এই বছর আপনারা থিমটা কি থাকবে, কি বার্তা দেবেন? সেটা আমরা আগস্টের দিকে ডিক্লিয়ারেশন দেবো, প্রকাশ্যে আনবো না এখন, সেটা চমক থাকবে, সেটা চমকই থাকবে। ঠাকুরটা তো এরকম বুঝতে পেরেছেন, এদিকে ওরকম ঠাকুর আসে না। এইবারে পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের? পুজো উপলক্ষে প্রতিদিনই অনুষ্ঠান থাকে, টোটাল সব কিছু সাজানো হয়নি এত ইসের মধ্যে, সেগুলো সাজানো হবে আগামী দিনে, সেগুলো সব কিছুই আপনাদের সামনে প্রকাশ্যে দিয়ে দেওয়া হবে। আর দুইটা আরও বলে থিম সং বা থিম মিউজিক কারা করছেন এবার, কোন শিল্পী করছেন? এখনো ঠিক হয়নি দাদা, তবে জানিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু নিশ্চয়ই থাকবে। আপনি ঠিকই প্রশ্ন করেছেন, সেটাও আমাদের থাকবে, মানে পুরো লুকাই আমরা আগস্টের সমস্তটাই প্রকাশ। আর আমাদের সব থেকে এবার যেটা যেটা সারা দেওয়ার মতন বা যেটা আমাদের রাজুদা বলেই গেল, রাজুদা এর জন্য প্রচুর পরিশ্রম করেছে, নীরবে হয়তো কোনো সময় বলে যায়নি, কিন্তু প্রতিটা আমাদের ওয়ার্ডে প্রায় 6টা পুজো হয়, তার মধ্যে আমাদের মানিকপুরেই হয় অন্তত 8টা পুজো হয়, 6টা পুজো আমাদের মানিকপুরেই হয়, থিমের বড় পুজো হয়। তার মধ্যে আমাদের লিচু বাগানের পুজো একটি, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে লিচু বাগান গ্রিন জোন, দেখতেই পাচ্ছেন চারিদিকে গ্রিনারি ব্যাপারটা রয়েছে, এর জন্য মানুষজনকে নিয়ে সেটা করা হবে। বড়রা আরও রয়েছে, দিদিভাই রয়েছে, সুস্মিতা দিয়ে আরও বলুন। আমাদের পুজোর কিন্তু এবছর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কুমারী পুজো। আমরা 3টি কুমারী মাকে, বাচ্চা মেয়েকে আমরা দেখেছেন, 2জন এসছেন আর একজন আসেননি। আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কুমারী পুজো, এটা আমরা উল্লেখ করব। বলছি, আপনারা এই সার্বজনীন দুর্গা উৎসবের তরফ থেকে কোনো সমাজসেবামূলক কোনো কাজ করছেন? অবশ্যই আমরা প্রতি বছরই করি, শুধু এবছর নয়, প্রতি বছরই আমরা আমাদের এলাকার যে সমস্ত নিডি বাচ্চারা আছে তাদেরকে এডুকেশনাল জিনিস দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে নতুন বস্ত্র দিই। এবং আমরা চেষ্টা করি প্রতি বছরই আমাদের যে সমস্ত মা বোনেদের ওই 5 দিন সাধারণ ঘরে যে খাবার দাবার করে হয়, আমরা চেষ্টা করি মন্দির থেকে সেগুলো বিতরণ করা, এবং এবছর আমাদের আরও ভালোভাবে করার ইচ্ছা। আপনার নামটা? সুস্মিতা সরকার, সমাজসেবী। আমাদের এই পুজোটা আগামী দিনে আমাদের আশা অনেকটা, ভরসাও আমাদের অনেকটা। আমাদের আশা এবং ভরসা পুরোটাই হচ্ছে আমাদের এলাকার মানুষ। নিশ্চয়ই আপনাদের সংবাদপত্রের বন্ধুরা যে আপনারা দেখেছেন, আমাদের আজকে সামান্য একটা খুঁটি পুজো, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্থানযাত্রার দিনে আমাদের ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং সমস্ত সদস্যদের উদ্যোগে আমরা এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা খুঁটি পুজোর একটা নিদর্শন দিয়েছি, একটা ট্রেলার। আমাদের পুজো আমরা আশা করি 2025 মানিকপুর যুবক সংঘ আগামী দিন যে কোনো পুজোর সঙ্গে টক্কর দেওয়ার মতোই রাস্তায় থাকবে। আপনার নাম বলুন? সোমেন ঘোষাল, 23 নম্বর ওয়ার্ডের পাখি। স্নানযাত্রা পূর্ণিমাটা ভালো দিন, এই এলাকার মধ্যে মানিকপুরের খুঁটি পুজো কি চমক দেখালো প্রথম দিন, এটা কি মানবেন? অবশ্যই, যে খুঁটি পুজো আজকে অনুষ্ঠিত হলো শুভ দিনে, এবং মানিকপুর যুবক সংঘের সমস্ত যারা সদস্য আছেন তাদের উদ্যোগে যে নতুন বড় পুজো তারা স্বপ্ন দেখছে, তার খুঁটি পুজো দিয়ে তাদের শুরু। অবশ্যই এই দিনটা ভালো এবং আগামী দিনও ভালোভাবে পুজো অনুষ্ঠিত হবে বলে আমাদের
সবার আশা। যেখানে আমরা দেখতে পাই কলকাতায় বা অন্যান্য জায়গায় থিম পুজোর একটা প্রচলন চালু হয়েছে, সেখানে আপনারা কতটা সেই দৌড়ে এগিয়ে রয়েছেন নাকি আপনারা সাবেকিয়ানাতে রয়েছেন, কি বলবেন? এখন কলকাতা শুধু নয়, আপনি বিভিন্ন জেলার প্রত্যেকটা জেলায় সারা পশ্চিমবঙ্গে থিমের পুজো যা সুন্দরভাবে উপহার দিচ্ছে প্রত্যেকটা পুজো কমিটি, তা আমরা আশা করতেই পারি যে মানিকপুরেও বিভিন্ন থিমের পুজো হয়, সুতরাং এই পুজোটাও সুন্দরভাবে থিমের পুজো হবে এবং আশা করি সাবিকানা যে পুজো তোমাদের কি থিমের পুজো তো অর্থাৎ অবশ্যই ভালো পুজোটাই হবে। আপনার নাম? আমি রাজীব পুরোহিত, 24 নম্বরের কাউন্সিলর। গানের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও জমজমাট। এছাড়া এবারের পুজোতে বিশেষ আকর্ষণের ব্যবস্থা আছে বলেও জানান পুজো কমিটির সদস্যরা। সোনারপুর বার্তায় এই দর্শককে আমার সকলকে এই শ্রী জগন্নাথ দেবের স্থানযাত্রা উপলক্ষে আমাদের এবছরের যুবক সংঘের খুঁটি পুজো হচ্ছে আজকে। সকলকে এখান থেকেই আমাদের দুর্গাপুজোর শারদোৎসবে শুভারম্ভ হয়ে গেল। আমরা বলবো যে আমরা আগস্ট মাসে আমাদের এবছরের থিম পাবলিশ করব, থিম সঙ্গ পাবলিশ করব। এবছরে যুবক সংঘ শুধু নয়, মানিকপুরের আপনারা জানেন 6টা বড় পুজো হয়, এবছরে যুবক সংঘ তাদের মধ্যে একটা যুক্ত হয়ে গেল এবং তারা আগামী দিন যুবক সংঘ এই পুজো একটা এই অঞ্চলে একটা দাগ রাখবে, এটা আমরা আশা করি। সকলে ভালো থাকবেন, সকলকে আমন্ত্রণ রইল যুবক সংঘের ঠাকুর এবং প্যান্ডেল যেন দেখতে আসে। এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মঙ্গলের রিপোর্ট, সোনারপুর বার্তা।